এই যা কিছু হচ্ছে এই রাষ্ট্রে 12 তারিখের পর থেকে, তারেক রহমান ক্ষমতা আসার পর থেকে সব কিছু মব, একদম মবের রাষ্ট্র করে ফেলছে তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ মিলে। এবং তারা বলছে এটা নাকি আবার মবের কালচারের দিন শেষ হয়ে গেছে। সুতরাং যেই সরকার মবের মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতা দখল করছে, তারা দেশটাকে ক্ষমতা আসার পরেও একটা মবের দেশে পরিণত করতেছে। আমরা দেখলাম যে সারা দেশে আওয়ামী লীগকে ডাক দিয়ে দিয়ে বিএনপি পুনর্বাসন করতেছে, তাদের অফিস খুলে দিচ্ছে, যেন বা তাদের মামাতো ভাই খালাতো ভাই। এই ক্যাম্পাসে, এই ঢাকা ইউনিভার্সিটিতে নারীদেরকে হেনস্থা করা হয়েছে ছাত্রদল নেতা কর্তৃক। আর একটা ঘটনা তাহমিদ বলেছেন যে যিনি ঢাকা ইউনিভার্সিটির একজন নারীকে হেনস্থাকারী এক কর্মচারী ছিলেন, তাকে জামিনের পরে যিনি ফুলের মালা দিয়ে কংগ্রাচুলেট করেছেন, সেই ব্যক্তিকে ছাত্রদল ক্যাম্পাসে নিয়ে এসে প্রোগ্রাম করেছে এবং ছাত্রদলের নেতারা এই টিএসসিতে নারীদেরকে হেনস্থা করেছে। এই যে নারীদেরকে হেনস্থা করা হলো, এই বিএনপি এরপরে এসে আবার কি বলবে যে তারা নারীদেরকে নিরাপত্তা দিবে? আমরা তো তাদের উপরে বিশ্বাস আর রাখবো না। ছাত্রদল এবং বিএনপি যেভাবে করে দেশের মানুষ সর্বোপরি নারীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে তারা নারীদের হেনস্থাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এই গত মাত্র এই 14-15 দিনের সরকারে। বাংলাদেশের বামপন্থী আমাদের যে তারা আর কিছু না করলেও নারীদের ব্যাপার নিয়ে, নারীদের উপর হওয়া সহিংসতা, ধর্ষণ, নির্যাতনে খুবই সোচ্চার ছিলেন। তারা কয়েকবার নিয়ে ইউনূস সরকারকে বলেছেন দর্শকদের পাহাদার, নির্যাতনের পাহাদার। আমার তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখলাম নরসিংদীতে সেই ঘটনাটি ঘটল গতকাল সকাল 9টায়। আজকে সকাল 9টা গেল, তাদের কোনো টুটা শব্দ নাই। এই ক্যাম্পাসে নারীদেরকে ছাত্ররা হেনস্থা করলো। ওনাদের চরিত্র এরকম, যখন যে ক্ষমতা আসবে তখন তার কোলে উঠে বসে থাকবেন, তখন তার কাছে গিয়ে আশ্রয় নেবেন। আমরা তাদেরকে বলবো যে আমরা আপনাদের লড়াইকে সম্মান করি, আপনাদের সঙ্গে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াই আছে, আপনারা দয়া করে নতুন ফেসিবাদের কবলে ঢুকে যাবেন না। মনসুর সাহেবের বিদায়টা যেভাবে করে নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা ছিল সেটা হয় নাই। প্রথমত মনসুর সাহেবের বিদায়ের কোনো কারণ ছিল না। তিনি এমন কোনো ক্ষতি বাংলাদেশের অর্থনীতির করেন নাই, এমন কোনো নিয়ম বাংলাদেশ ব্যাংকের জন্য নেন নাই, এমন কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই যাতে বাংলাদেশের অর্থনীতি আবার খাদের কিনারে চলে গেছে। প্রথমত তার এই যে অপসারণ, সেইটা সঠিক নয়। দ্বিতীয়ত তাকে যেই পন্থায় অপসারণ করা হয়েছে সেটা সঠিক না, সেটা মব। এবং আমরা দেখলাম বাংলাদেশে মবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টায় গেছে। মবের সংজ্ঞা হয়ে গেছে এখন বিক্ষোভ। এখন মব বলা না, এখন বলা হয় বিক্ষোভ। এবং বাংলাদেশের কিছু মিডিয়া, আমি নাম ধরে বলছি, কালের কণ্ঠ ইত্যাদি ইত্যাদি মিডিয়া, তারা মবকে এখন বিক্ষোভ বলা শুরু করছে। এরপর আমরা দেখলাম কি দুদুকে গেছে কারা, সাকিব আল হাসানের সমর্থকরা। কেন? আসিফ মাহমুদ নাকি দুর্নীতি করছেন, তাহলে সেটা দুদক অবশ্যই তদন্ত করে, দুদকে সে তদন্ত করার অধিকার আছে বাংলাদেশের যে কোনো নাগরিকের উপরে। কিন্তু সেখানে সাকিব আল হাসানের সমর্থকরা গেছেন কেন? সাকিব আল হাসানকে আসিফ মাহমুদ, যিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা, তিনি বাংলাদেশে খেলতে দেন নাই, কারণ এই সাকিব আল হাসান গণহত্যার এনাবলার ছিল। তার বাবা মাগুরাতে মানে এই ম্যাসাকারের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, আপনারা সেটা জানেন। সেই জন্য তারা মব করতেছে এবং সেটা নিয়ে আবার সালাউদ্দিন আহমেদ কিছু বলছে না, পুলিশ কিছু বলছে না। ইভেন পুলিশ এসে মব করতেছে যে সোহরাওয়ার্দী উদ্যানে, এই যে আমাদের ক্যাম্পাসের পাশে, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর। আপনারা সেই ঘটনা জানেন।